জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। সেই কথাটি শুনে সত্যবতী তখন আবার ঋষি ব্যাসদেবকে অনুরোধ করলেন যে অন্ধ হয়ে কিভাবে সে রাজ্য চালাবে, তুমি আরেকটি সুযোগ দাও, আমি অম্বিকাকে তোমার কক্ষে পাঠাচ্ছি। সেই বলে তিনি অম্বিকাকেও ঋষি ব্যাসদেবের কক্ষে পাঠালেন। অম্বিকা তো তখন তাকে দেখে চোখ বন্ধ করলেন না, কিন্তু যেন চমকে উঠলেন তাকে দেখে। সেই সুবাদে সেও গর্ভবতী হলেন ঋষি ব্যাসদেবের আশীর্বাদে। ঋষি ব্যাসদেব তখন আবার সত্যবতীকে গিয়ে বললেন, মাতা, দেবী অম্বিকা তো গর্ভবতী হবেন, তার একটি সুসন্তানও প্রসব হবেন, কিন্তু সেই সন্তানটির শরীর স্বাস্থ্য খুব বেশি দিন ভালো থাকবে না, সে এই পৃথিবীতে খুব বেশি দিন থাকতে পারবে না। সেই কথা শুনে মাতা সত্যবতী আরো চিন্তিত হয়ে যান। আস্তে আস্তে দুটি পুত্রবধূই দুটি সন্তান প্রসব করেন। একটি হলেন ধৃতরাষ্ট্র, আরেকটি হলেন পাণ্ডব। তবুও যেন মাতা সত্যবতীর চিন্তা হচ্ছিলেন। কেন? যে একটি সন্তান অন্ধ, আরেকটি সন্তান হলো সেই পৃথিবীতে বেশি দিন থাকবে না, তাহলে আমার কি করা উচিত সেটাই আমি করব। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।